কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলাম রে, ওই বাহে ফুতে শীতের ভিতরে বাহে ফুতে যে ওয়াজের পরে বাজ যাইতে আছে, বাহেও বিড়ি খায় ফুতেও বিড়ি খায়। এখন ফুতের বিড়ি শেষ, বাফের বিড়ির ফটলা রয়েছে। এখন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া, এখন ফুতে বাফের কয়েক আব্বা একটা বিড়ি দেন, একটা সরম না? তখন ফুতে ফিসের থেকে আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম, খুঁজলে বেয়াদু বিইব। তো স্যারের কইতেছি, স্যার আপনার জন্য আমি জোরে কন না লাগে বেয়াদু বিইব, কখন এটা কেউ কইলাম আপনি জোরে কই আলাইয়েন, ঠিক নি রে? স্যারে কইছে হ্যাঁ, ভদ্র মানুষ, সো জেন্টেল, বার হাবা বলো ভাই। আচ্ছা থাক পারবো, এবারে পারবো, এবারে বয়স্ক মানুষ পারবো। মুরব্বী তো কখন যেত না, না 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 না, এই মুরব্বী কইয়াছে এই বিপদও পড়ছি, খালি বুর্খা গাও দনের বাহির হইছে হন বেড়া। এক মুরব্বী কইয়া এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক মুরব্বী আর কইতাম না, যা মার হাবা কর না কেন? বাবা বস, দুজন বাবা বস, বাবা সিহন আব্বা মোটা আব্বা বস। জাগালাইরা বইছে, এটাও আছে, অনেকের অভ্যাস আছে, ঘরে বেশি রুম থাকলে এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এতেন কেউ মাহফিল হইতে করে। মার হাবা কন। একটা কথা মনে পড়ছে, এটা কয়ে এলাম নি। এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কি করে? আহা কন না, কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কইল যাতাইয়া না। এবার এর ভিতরে 15-20 বছর 25 বছর 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের উলয়ে মিটিং করতে আছে, আমার এই জীবনে কেউ দৈরা রাখতে পারছে না, আমি বুচ্চুর হইয়া বাড়ুইয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া পাড়ুইয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে, আমার এ দিয়া বোধহয় আর চুরি হইতো না। আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগবো। এর লাগে আমি চিন্তা করছি, আমরা বর্তারে চুরি শিহায়া বউ তো হের হবে, বউ দরকার আছে, জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না? এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা আদামাল কি পাওয়া যায় না, মহিষের জাল নাই। চুরিটাও যদি যাই তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়েছে, হাফ প্যান্ট আলগা হইতো না, এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি গুছতাই না, তার মা বাপে 2 জনে হতাইয়া চুরির আগে দিয়ে শৈল তেল তিল্লা করছে তারে, তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট, তার রাইতো আন্দায়, রাইত আন্দায় রয়েছে তো এমনি না, তো তে আবার রাইত কোন দিন আন্দায়, এটার লেগাতে আবার ইমাম সাহেবরে জিগায়। তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর, তে নতুন চুরির যাইব আমার ফুতে, তে যদি ধরা পড়ে জিজ্ঞায়, তো তে বিশুদ্ধবাড়ি গিয়ে ইমাম সাহেবরে জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসা কখন লাগবো? তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বিশুদ্ধবাড়ি জিগাইলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, আর পরে তো শুক্রবার নাই। তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদ তার ফুতেরে লইয়া গিয়া উঠছে, উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ ফরাইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন ফুরো না। এবারাই করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু, হুজুর একজনের গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, তো আর কইছে না কি ইচ্ছা, একজনের একটা গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তে ফিসের তো কয়, হুজুর ওদের দোয়া করেন রাত্রে যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কুদ্দুর আন্দায় দিও। তে আবার ফিসের তো কয় কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ, তেমন ফলারে লইয়া মঙ্গলবারে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল মালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাঢ়াত খেলা করাইয়া সুরে ভিতর বাই ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাহ না, আইয়া পড়তাম। তুমি নতুন না, তুমি এখন গাঢ়াত খেলুই থাকবা, সাইডো ফাইল টগর বগর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা করবে, আইয়ে রে, এইটাই তোমার কাম। তো তো খেলি রয়েছে গাড়াত, সুরে গিয়া হিনটিন কইরা, মেন সুর তার বাপে হিনটিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা চিল্লান পড়ছে, আইয়ে রে।
আইয়েরে কইছে পরে এই কথা যখন কইছে আইয়েরে তখন হেবারে উঠতে দিছে দৌড় কথা হইছে দুজনে আমরা এই বাজারও কি নাম না বাজারের না যাত্রাপুর বাজারও আমরা রঘুরামপুরতে আমি ডুহাম উত্তর দিয়া তুই দুর্গুজুহেন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে খেলইয়া এরপরে কথা কয়া যখন আইয়েরে কইছে বাপেও দৌড় দিছে ফুতেও দৌড় দিছে যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে পরে কই ফুত কাড়াইয়ে ফুতে কানতে আস ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়া কই ফুতরে কান্দুস কেরে আব্বা আপনি যে কইছিলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা আমি সামনে চাইছি পিছে চাইছি সগর বগর ডাইনে চাইছি বামে চাইছি কেউ এর আইতে দেখি না হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম আমার মনে হইল অন্ধকার রাতে নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো যখন গোয়াল ঘরে শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায় কেউ জাগনা নাই আব্বা কেউ দেখে না আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে চাইয়া রইছে আমি বুঝছি এটা আর কেউ না এটা আমার আল্লাহ কেউ দেখালে দেখালা কেউ দেখে না ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ আমার নজর পড়ছে আকাশের দিকে বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে কয় ফুতরে আজ এত বছর চুরি করি জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না তোরে আন্না আমার একটা লাভই হয়েছে তুই যে আমারে আল্লাহ চিনাইলাইছ আয় 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 আর চুরির দরকার নাই কাঁদতে কাঁদতে বাহে ফুতে বাড়ির গাড়াত গেছে সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে কিতা আনছে বার করেন এবার কয় যে এটা আনছি আর যা এটা খাড়ি ত্রাহন যাইতো না এটা বড় গুফন কই এটা কই রাখছে কই এই জায়গাটাত বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব কয়েক সেই নিফাইছে না জাইস দিয়া রইছে দাদায় কয় না এটা ভিতরে কয় এটা কিতা বুঝলাম না কয় এটার নাম কিচ্ছু না আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি তোমার ফুতে আমার এটা চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয় বলো সুবহানাল্লাহ যদি আল্লাহরে ডরাইতা তাইলে কোন জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি কে তো আপনার বাইরে বইয়া রয়েছেন কীর্তন চুরির লিগা মানুষে না দেখে না চুরি করলে মাইরে আল্লাহ দেখে না কি দেখে না